আরজি কর কাণ্ডে সরকারের বিরুদ্ধে গর্জে উঠেছে রাজ্যবাসী। প্রকৃত দোষীদের আড়াল করা হচ্ছে বলে একজোটে আন্দোলনে পথে নেমেছেন সাধারণ মানুষ। আর সেই আন্দোলনকে স্বতঃস্ফূর্ত আন্দোলন বললেন তৃণমূলের বীরভূম জেলা সহসভাপতি মলয় মুখার্জি। 25শে আগস্ট একটি সম্বর্ধনা অনুষ্ঠানে এমনই বক্তব্য রাখেন তৃণমূল জেলা সহসভাপতি। আমার মনে হয় না স্বাধীনতার পরে স্বতঃস্ফূর্তভাবে এইরকম কোন আন্দোলন শুধু বাংলা নয়, বাংলা ছাড়িয়ে সারা ভারতবর্ষে এবং ভারত ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ হচ্ছে। এটা একটা সমাজের পক্ষে সুস্থ লক্ষণ। আরজি কর হাসপাতালে কর্তব্যরত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন, তাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হাসপাতাল কর্তৃপক্ষের। ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন। তারই প্রতিবাদে এবং জাস্টিসের দাবিতে পথে নেমেছেন সকল স্তরের মানুষ। যে সরকারের অধীনে হাসপাতাল এবং পুলিশ প্রশাসন, তাদের বিরুদ্ধেই স্বতঃস্ফূর্ত আন্দোলন মানুষের। তৃণমূলের জেলা সহসভাপতি অবশ্য এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে সমাজের পক্ষে সুস্থ লক্ষণ বলে মনে করছেন। তিনি এই আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলন বলে মনে করছেন না। তিনি বলেন, কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নোংরামি করছে, তাই তিনি এই মন্তব্য রাখেন। না, এটা একটা ভুল করলে হবে না। এটা সরকারের বিরুদ্ধে নয়, এটা প্রতিবাদটা স্বাভাবিক কারণে। আমারও যে প্রতিবাদ, তাদেরও সে প্রতিবাদ, সবারই এক প্রতিবাদ। আজকে সারা বাংলার সমস্ত মানুষই কিন্তু এই প্রতিবাদটা জানাচ্ছে। কিন্তু কথাটা হচ্ছে, কিছু রাজনৈতিক দল তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তারা আজকে এইটা নোংরামি করছে। সেই নোংরামির বিরুদ্ধে আমরা কথা বলেছি। এক সুর এক স্বর, জাস্টিস ফর আরজি কর, এই আওয়াজই তুলেছেন আপামর জনসাধারণ। ঘটনা জানাজানি হতে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন রাজনৈতিক দলগুলিও। তৃণমূলেরও দাবি সর্বোচ্চ শাস্তি, ফাঁসি চাই। আমরা বিচার চাই, আমরা অপরাধীর ফাঁসি চাই, আমরা অপরাধীর শাস্তি চাই। এবং মমতা ব্যানার্জি পরিষ্কার ভাষায় বলেছেন, এই মর্মান্তিক ঘটনা কঠোরতম শাস্তি হলো তাকে ফাঁসি দিতে হবে যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে। একটা ঘটনা, এটা এই ঘটনাকে আমরা সবাই ঘৃণা করি। যে ঘটনার বিরুদ্ধে প্রথমে মমতা ব্যানার্জি মুখ খুলেছেন যে আমি এদের কড়া শাস্তি চাই, ফাঁসি চাই। অভিযুক্ত সঞ্জয় রায় আদালতে কাঁদছে তাকে ফাঁসানো হয়েছে বলে। ভারপ্রাপ্ত কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাও সন্দিহান প্রকাশ করে বলেন, সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়ে যায়। ঘটনার 17 দিন কেটে গেলেও তদন্ত এখনও সেই তিমিরেই। বিচারের আশায় নির্যাতিতার পরিবার। প্রকৃত দোষী এখনও অধরা। ধর্ষণ ও খুনের তদন্তে নেমে চলছে দুর্নীতির খোঁজ। দিনের পর দিন চিৎকার করে সবাই দাবি করছেন দৃষ্টান্তমূলক শাস্তি, ক্যাপিটাল পানিশমেন্ট, ফাঁসি চায়। কিন্তু ফাঁসি দেবেন কাকে, এটাই এখন বড় প্রশ্ন। সবার যখন একই দাবি, তাহলে এত ধামাচাপা কিসের? এই প্রশ্নের উত্তরে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, সিবিআই দেখছে, সিবিআই উত্তর দেবে। এ বিষয়ে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখার্জি বলেন, ঘটনার 48 ঘন্টার মধ্যে মূল আসামি ধরা হয়েছিল, তবে তদন্ত এখন সিবিআই এর হাতে, তাই দায়িত্বও সিবিআই এর হাতে। প্রদীপ দাসের রিপোর্ট, নিউজ বার্তা। দেখুন, প্রথম কিন্তু 48 ঘন্টার মধ্যেই রাজ্য সরকার কিন্তু মূল আসামিকে গ্রেপ্তার করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় 7 দিন সময় চেয়েছিলেন। কিন্তু ইতিমধ্যেই হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলাটি সিবিআইকে অর্পণ করা হয়েছে। কাজে এই দায়িত্ব এখন সিবিআইয়ের এবং কেন্দ্রীয় সরকারের। তারা কিভাবে তাদেরকে তদন্ত করবে, কারা কীভাবে দোষী সাব্যস্ত করবে, সেটা তাদের উপর নির্ভর করছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব উপযুক্ত দোষীদের ধরা হোক এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।